বাহ, বাড়িটা পুরনো হলেও মেনটেন বেশ ভালোই করেছেন। আচ্ছা, ওই কোণার দিকের ঘরটাতে তালা বন্ধ কেন? ওটাতে কিছু ভাঙা চোরা বাতিল জিনিসপত্র রেখেছি। জল তেষ্টা পেয়েছে, কিন্তু জল তো পাশের ঘরে, একা যাব কি করে? ওদিকটা যে খুব অন্ধকার। মামাকে কি ডাকবো? না থাক, মামা তাহলে আমাকে ভীতু ভাববে, একাই যাই। কে কে ওখানে? আমি গো আমি। তুমি ভয় পেলে নাকি? আমাকে তোমার সাথে খেলতে নেবে? আমার একটাও বন্ধু হয়নি জানো, আর কয়েকটা বই এনেছিলাম, সব পড়ে ফেলেছি। একটা শর্তে বন্ধু হব, আমার কথা কাউকে বলবি না। লালটু, লালটু, শিগগির এদিকে আয়। কি হয়েছে মামা? কি হয়েছে? এগুলো কি? আমার পুরো লেখাটাকে এইভাবে পেন দিয়ে কেটে দিয়েছিস কেন? আর এই বইয়ের পাতাগুলো কুচি কুচি করে ছিঁড়ে রেখেছিস কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে। শোন, যদি আমি কোনোদিন আর না আসি, আমাকে এইখানে এসে খুঁজবি, বুঝলি? তুই আর আসবি না কেন? আমার রোজ আসতে খুব কষ্ট হয় রে, কিন্তু না খেলতে পারলেও খুব মন খারাপ করে। তাহলে তুই চলে যাবি বলছিস কেন? তুই চলে যাস না, আমি তাহলে কার সাথে সময় কাটাবো বল? ঠিক আছে, এখন চল খেলি। আরে, ও এখানে এলো কি করে? তাই তো। লালটু, আমি জানি খোকাবাবু কোথায় আছে, আসুক। কি বলছো এসব? এ কি সত্যি? হ্যাঁ দাদাবাবু, সত্যি, একদম সত্যি। লালটু খোকাবাবু প্রথম যখন ওই ঘর ধুয়ে মুছে পরিষ্কার করতে বলেছিল, আমার তখনই সন্দেহ হয়। পরে পরে ওকে বাগানে বেল গাছতলায় দেখে একদম নিশ্চিত হই যে মিনু দিদি ওকে ওখানে নিয়ে গেছে। মিনু দিদি খেলতে ভালোবাসতো, তাই এতদিন পর লালটু খোকাবাবুকে পেয়ে ওকে বন্ধু বানিয়েছিল। আজ লালটু কেমন আছে? আমি একটু খবর নিতে এলাম। আপনি জানেন লালটু কি হয়েছে? কেন ও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে? আবার কি কোনো বাড়াবাড়ি হলো নাকি? আমি কি ডাক্তার ডেকে নিয়ে আসবো? লালটু অসুস্থ হয়ে পড়ার পিছনে আপনি দায়ী। মিনু ওকে বারবার ডেকে নিয়ে যাচ্ছে। এসব কি বলছেন আপনি? মিনু মিনু আসবে কোথা থেকে? কেন কেন মিনু আসতে পারে না? কারণ মিনু মারা গেছে। আপনি মিনুর কথা জানলেন কোথা থেকে? জানি জানি, আমি সব জানি। আপনার এই কাজের লোকটি আমাকে সব বলেছে। আপনি কিভাবে একটা বাচ্চা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে ঘরে আটকে রেখে মেরে ফেলেছেন। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আপনি কি যা তা বানিয়ে বলছেন? না না, মিথ্যে নয়, আমি সাক্ষী। আপনার পাপের বোঝা বাড়াবেন না কর্তাবাবু, সব স্বীকার করে নিন। মিনু দিদি ভাইয়ের আত্মা যে এখনো শান্তি পায়নি কর্তাবাবু, এখনো শান্তি পায়নি। ছি 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 ছি, আপনি যে এত নিচে নামতে পারেন ভাবতেও পারছি না। আমরা কালই এখান থেকে চলে যাব, আর চেষ্টা করব আপনার যাতে যথাসম্ভব শাস্তি হয়। আপনি এবার আসতে পারেন। দাদু। কে কে ওখানে? আমি মিনু। দিদি ভাই, তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ দাদু, আমাকে কি তুমি আবার ঘরে বন্ধ করে রাখবে? না দিদি ভাই, না, আর কোনোদিন কখনো আমি তোমাকে আটকে রাখবো না। তুমি আমাকে ভালোবাসো, তাই না? বাসি বাসি দিদি ভাই, আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাকে কেন আটকে রেখেছিলে? আমি সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। তোমাকে অনেক ডেকেছি, তাও তুমি দরজা খোলনি।
আমার খুব খিদে পেয়েছিল সেদিন, খুব জল তেষ্টাও পেয়েছিল, তাও তুমি এলে না। আমি কোনোদিন কাউকে আসল কথাটা জানতে দেইনি। শুনবে দিদিভাই, আসল কথাটা শুনবে? শোনো তাহলে। চৌধুরী বাবু আছেন নাকি? আরে আপনি আসুন আসুন, বসুন। একটা জরুরি কথা বলতে এলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না। বলছি, উত্তর দিকের 20 বিঘা জমিটার কি ব্যবস্থা করলেন? আর নতুন করে ব্যবস্থা করার তো কিছুই নেই। আমি আমার সিদ্ধান্ত যে আগেই জানিয়ে দিয়েছি। সেটা তো বললে হবে না চৌধুরী বাবু, ওই জমিতে যে আমাদের বংশেরও অধিকার আছে। একদমই নয়, ওই জমির দলিল আমার কাছে আছে, পুরোটাই আমার বাবার নামে, আর উত্তরাধিকার সূত্রে আজ সেটা আমার। আপনার বাবা আমার বাবার থেকে ঠকিয়ে ওই জমি দখল করেছে। মিথ্যে কথা, ওই জমি আমাদের। আজ আপনি চাইছেন আমার ওই জমি আত্মসাৎ করতে? সেটা আমি কিছুতেই হতে দেব না। আর আমিও ওই জমি নিয়েই ছাড়বো, দেখি আপনি কি করে আটকান। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? ভেবে নিন তাই। আপনার বড় ছেলে বৌমা এখন এখানে তো আর নেই, আর নাতনিটা তো বড়ই দুষ্টু শুনেছি, মাঝে মধ্যেই এদিকে সেদিকে চলে যায়, সামলে রাখবেন একটু। মানে কি বলতে চাইছেন আপনি? আজ উঠি। হরি, হরি, কোথা তুই? হরি। এই তো বাবু, আমি। কি হয়েছে? মিনু দিদিভাই কোথায়? এই তো এখানেই ছিল, খেলা করছিল। এখানেই ছিল মানে? কোথায়? এইটুকু একটা মেয়ের খেয়াল রাখতে পারিস না? কোথায় ও? চল আমার সাথে, আমি দেখছি। কি দিদিভাই, তুমি এখানে কেন? আমি তো খেলা করছি। সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনা নেই? চলো ঘরে, চলো চলো বলছি। না, আমি এখন খেলবো। আবার তর্ক করে? বলছি চলো, একদম বাড়ির বাইরে বেরোবে না তুমি। থাক না কর্তা বাবু, দিদি ভাই যখন খেলা করবে বলছে তখন। চুপ কর তুই, আমি যা বলছি তাই হবে। ও দাদু, দরজা খোলো। ও দাদু। না, আজ তুমি এই ঘরেই বন্ধ থাকবে, কোথাও যাবে না, কোথাও না। এই ঘরের দরজা যদি কেউ খোলে তাহলে খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আমাকে ক্ষমা করে দাও দিদিভাই, আমি চাইনি তোমার সাথে ওই ঘটনা ঘটুক, আমি ইচ্ছা করে করিনি। আমি বুঝতে পারিনি যে এইরকম একটা ব্যাপার হবে। ওই ঘটনা ঘটার পর থেকে আমি একটা দিনের জন্য শান্তি পাইনি। আমাকে আমাকে ক্ষমা করে দাও দিদিভাই, ক্ষমা করে দাও। আমার বাবা মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করে। আমি যা করেছি তা অত্যন্ত অন্যায়। নিজেকে বাঁচাতে আমি তোমার বাবা মাকে সত্যিটা পর্যন্ত জানতে দেইনি, মিথ্যে বলেছি। বড় খোকা চলে গেল আমাকে ছেড়ে, এখন তো আর এখানে আসেও না। আমার জন্য একজন মা বাবা তার সন্তানকে হারিয়েছে। আমার পাপের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। তুমি কেঁদো না দাদু। না দিদি ভাই না, আমি যে তোমাকে বড় ভালোবাসতাম, আমার একমাত্র নাতনি তুমি, কিন্তু কখনো প্রকাশ করিনি। একদিনের শুধুমাত্র একটা ভুলে আমাকে যে এত বড় মাসুল দিতে হবে তা আমি ভাবিনি। আমি ঠিক করে ফেলেছি, কালই আমি নিজে পুলিশের কাছে গিয়ে ধরা দেব। না দাদু, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। দিদি ভাই, মামা,
আমরা কি কালই চলে যাব? হ্যাঁ, কালই। ধুর, মিনুর সাথে তাহলে আর দেখা হবে না। কত খেলা করতাম আমরা একসাথে। আমরা চলে গেলে মিনু আবার একা হয়ে যাবে। জানো মামা, ওই যে ওই পাশে তালাবন্ধ ঘরটা আছে, তার ভেতরে। আর কোনো কথা নয়, অনেক রাত হয়েছে, শুয়ে পড়, কাল আবার সকাল সকাল বেরোতে হবে। মিনুকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে মামা। কিছু করার নেই লাড্ডু, আমাদের তো একদিন চলে যেতেই হবে। তুই শুয়ে পড়। আর ভোর হতে তো বেশি দেরি নেই বলে মনে হচ্ছে, সকাল হলেই বেরিয়ে পড়তে হবে। কে ওখানে? আমি মিনু, লালটুর বন্ধু। মিনু? হ্যাঁ গো, তোমরা বুঝি কাল চলে যাচ্ছ? হ্যাঁ মিনু, আর তোমার দাদুও যাতে কঠোর শাস্তি পায় সেই ব্যবস্থা করে যাব। না কাকু, তুমি আমার দাদুকে পুলিশে ধরিয়ে দিও না। আমি আমার দাদুকে খুব ভালোবাসি। দাদুকে ভালোবাসো মানে? যে দাদু তোমার আজ এই অবস্থা করেছে তাকে তুমি শাস্তি দিতে চাও না? আমি দাদুকে ভালোবাসি। দাদু আমাকে বলেছে কেন আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। আমাকে নিরাপদে রাখার জন্যই আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। দাদুও আমাকে খুব ভালোবাসে। মিথ্যে মিথ্যে বলেছেন উনি। কেউ তার নাতনিকে ভালোবাসলে কি এরকম ব্যবহার করতে পারে? তুমি পুলিশ ডেকো না কাকু। দাদুকে পুলিশে ধরলে বাবা খুব কষ্ট পাবে। আমি যে বাবাকেও খুব ভালোবাসি। কেঁদো না মিনু, কেঁদো না। তোমরা কাল চলে যাবে তাই না? আমিও চলে যাব, আর এই বাড়িতে থাকবো না। মিনু, মিনু, আমি পুলিশের কাছে সব স্বীকার করতে প্রস্তুত। তার আর দরকার নেই। আমি তো ঠিক করে ফেলেছি যে আমি পুলিশের কাছে সব স্বীকার করব। এতদিন যে যন্ত্রণা বুকে নিয়ে বেরিয়েছি তার আজ শেষ হবে। মিনু চায় না যে আপনি পুলিশের কাছে যান। দিদি ভাই? হ্যাঁ মিনু, কাল ও আমাকে বলেছে ও চায় না আপনি পুলিশের কাছে যান, তাহলে মিনু কষ্ট পাবে। আর এও বলেছে কি কারণে আপনি ওকে ঘরে বন্ধ করে রেখেছিলেন। দিদি ভাই, তুমি আমাকে এখনো এত ভালোবাসো, আর আমার একটা ভুলে তোমাকে। আপনি আপনার ছেলে বৌমাকে ডেকে পাঠান, তাদের কাছে সব সত্যি স্বীকার করুন। আমি বড় খোকাকে খবর দিয়েছি, খোকা আসছে। আজ আমরা চলে যাচ্ছি, আর মিনুও চলে গেছে। হয়তো তো ওই সত্যিটা জানার অপেক্ষাতেই ছিল। আমাকে ক্ষমা করে দিও দিদি ভাই, ক্ষমা করে দিও। মিনুকে নিরাপদে রাখতে গিয়ে আপনার একটা ভুল সিদ্ধান্ত সব ছারখার করে দিল। প্রার্থনা করি মিনুর আত্মা যেন শান্তি পায়।